আল্লাহ বলছেন আমার নাম হলো রহমান, আমি রহমানের দয়া করুণা মেহেরবানি হলো আমি আমার বান্দার উপরে নাজিল করছি আল কোরআন। সুবহানাল্লাহ পড়ে। কোরআন হলো উম্মতের মর্যাদা সম্মানের বস্তু হলো কোরআন, ঠিক কিনা? এজন্য কবি বলেন বিশ্ব মুসলমান ধরো আল কোরআন, হেরে যে পাবে তুমি হারানো সম্মান। ডাকছে তোমায় আল কোরআন, ডাকছে তোমায় আল কোরআন। এই কোরআনের ডাকে সাড়া দিতে রাজি আছেন? আজকে বললেন কেন রাজি আছেন? আল্লাহু আকবার। আমাদেরকে কোরআনের কাছে সাড়া দিতে হবে। এই কোরআন উম্মতের ইজ্জত মর্যাদা সম্মানের বস্তু। আজকে ৯৫ জন মুসলমানের দেশে লক্ষ কোটি করে কোরআন মুসলমানদের ঘরে আছে নাই? কোরআন আছে, কিন্তু কোরআনের শাসন নাই, কোরআনের আইন নাই, কোরআনের বিধান নাই। যার কারণে ৯৫ জন মুসলমানের দেশে আছে শান্তি নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের ইজ্জত আর সম্মানের বস্তু হলো কোরআন। আমাদেরকে কোরআন ধরতে হবে, কোরআন ধরতে হবে। বুঝে বুঝে কোরআন না পড়লে কোরআনের হক আদায় হবে না। আমার বিশ্বনবী বললেন আমার যে উম্মত কোরআন পড়বে, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে সাথে আনলে আসহাবিহি, ওই কোরআন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কোরআন শাফায়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনের শাফায়াত চাই কিনা? বলে আমরা কোরআনের শাফায়াত চাই কিনা? তাহলে আওয়াজ দেন না রে তাকবীর। আল্লাহু আকবার। কেমন শাফায়াত? যারা কোরআনের আশিক, যারা কোরআনের দায়ী, কোরআনের যারা পাগল, যারা কোরআনকে হৃদয় মন দিয়ে ভালোবাসে, যারা কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই, আমি বলি না, বিশ্বনবী বললেন ওই কোরআনের আশিক লোকটা যখন কবরে চলে যাবে, আল্লাহর কোরআন একটা নূরের রূপ ধারণ করে ওই কোরআন প্রেমিক বান্দা বান্দির শিয়রে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, সওয়াল জবাব করতে আসলে কোরআন বাধা দেবে। কোরআন যখন বাধা দেবে মুনকার নাকির ফেরেশতাকে, মুনকার নাকির ফেরেশতা আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ পাঠাবেন, মোবাইলের মতো লাগাবেন, আল্লাহ তোমার কোরআন তো এই বান্দার সওয়াল জবাব করতে দেয় না। বলে আমার কোরআন কি বলতে চায়? বলে তোমার কোরআন বলতেছে এই লোকটা নাকি কোরআনে আছে, কোরআনের পাগল, কোরআনকে মহব্বত করত, কোরআনের ভালোবাসত, কোরআনের পক্ষে ছিল। এই লোকটা দুনিয়ার মানুষগুলো যখন রাতের অন্ধকারে, দুনিয়ার মানুষগুলো যখন নাক দেখে ঘুমাত, আর আল্লাহ তাআলার কোরআনের কিছু পাগল, কোরআনের কিছু আসে সারা রাত জেগে জেগে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমার কোরআন যখন বান্দার পক্ষে সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই বান্দা এই বান্দার সওয়াল জবাবের দরকার নাই, তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। যেদিন ময়দানে মাশার কায়েম